আসসালামু আলাইকুম। জি ভালো আছি। আমার পরিচয়, আমি ওয়ারি থানার সাবেক শ্রমিক দলের সভাপতি, আর আমি বাসার ভাইয়ের একজন কর্মী। বাসার ভাই আমার নেতা, উনি ঢাকা ৬ আসনে সামনে নির্বাচিত পদপ্রার্থী। আমরা হাইকমান্ডের কাছে চাইব যিনি বাসার ভাইকে ঢাকা ৬ যেন নির্বাচন করার জন্য যিনি সুযোগ করে দেন। হ্যাঁ, তাহলে এই অর্থ এলাকার জনগণ একটু শান্তিতে ওনাকে রাত দিন সমানে ওনাকে পায়। ওনাকে রাত হোক দিন হোক ওনাকে সব কর্মী থেকে নিয়ে এমন কোনো মানুষ নাই যে তাকে সেবার জন্য তাকে না পায়। আসি আমরা ৬ তারিখে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস পর চিকিৎসা শেষে এই বাংলাদেশে ফিরতেছেন। আমাদের ভিতরে একটা আনন্দের চঞ্চল আমাদের ভিতরে বিরাজ করছে। আমরা তাকে খুব আনন্দের সহে, আনন্দের উৎসাহতে আমরা কালকে তাকে বরণ করে নিব। এই বরণ করানোর মাধ্যমে আমরা যত নেতা কর্মী আছি, এই জানেন আপনারা, মহাসচিব কালকে একটা নির্দেশনা দিয়েছেন যে রাস্তার 2 পাশে আমরা সারিবদ্ধভাবে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না, কোনো আমরা জোরঝাপ করব না। আমরা 2 পাশে দাঁড়ায় তাকে অভ্যর্থনা করে তাকে গুলশানের বাড়িতে যেন আমরা পৌঁছে দিতে পারি, এই করি। তারপরে মনে করেন আমাদের এই দেশে এখন একটা সরকার বিরাজ করতেছে, যার মাধ্যমে আমাদের জনগণরা এখন কিছুই চাই পাইতেছে না। যেমন দামের ঊর্ধ্বগতি, মানুষরা এখন চাল কিনতে পারতেছে না। সবজির দাম 100 টাকার নিচে নাই, নিম্নে 80-100 টাকা। তো এই সবের কাছে মানুষ কী দাবি করতে পারে? এখনও নির্বাচনের কোনো রোডম্যাপ তারা এখনও বলতে পারে নাই। নির্বাচন আজও হবে কি হবে না, বিএনপি বারবার এই রোডম্যাপের জন্য বলে যাচ্ছে, কিন্তু এই সরকারের কাছে কোনো এখনও সাড়া পায় নাই। তাই আমরা অতি শিগগিরই, আমরা যারা কর্মী আছি তারা অতি শিগগিরই আমরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসুক, এই সরকার যেন জনগণের সেবা করতে পারে। তারপরে আমাদের মা, এই এখন বর্তমান যে 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসতেছে, হয়তো কোনো সুখ সংবাদ কি কোনো গতিতে আমরা হয়তো পাইতে পারি। সেই উচ্ছ্বাসে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে কালকে এই অভ্যর্থনার জন্য আমরা সুষ্ঠুভাবে করতে পারি, সেই দুয়াই আল্লাহ পাকের কাছে করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সহায় করে, আর দেশনেত্রীকে যেন আল্লাহ দীর্ঘ আয়ু দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তারেক জিয়া এই দেশে আবারও বীরের বেশি কিন্তু উনি আসবে। উনি এখন আসতে পারেন নাই হয়তো কোনো কারণের জন্য, কিন্তু যখন আসবেন তখন বীরের বেশিই আসবেন। যখন এইটা 14 বছর যাবৎ বিএনপি বলে আসছিল যে তারেক রহমান বীরের বেশি আসবে, উনি বীরের বেশিই আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।